बोलो जय श्री राम बोलो। अच्छा जय श्री राम बोलो। बोलो जय श्री राम। जोर से बोलो। जोर से। जय श्री राम। और जोर से बोलो। और जोर से बोलो। ऐसे 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 करो, ऐसे करो आप। जय श्री राम। चल। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আজকে আমি আর আমার দাদা যাচ্ছি এক জায়গায়, তো সেটা চলো তোমরা যেতে যেতে দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের রওনা হয়ে গেল শুরু। তো আমরা এখন যাচ্ছি বিহার দিয়ে, আর কারণ বিহার দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে যেখানে আমরা আর কি যাচ্ছি। তো আমরা ঢুকে পড়েছি বিহারের রাস্তায়, আর বিহারের রাস্তায় এত রেল লাইনের গেট পড়বে সেটা আর কি বলবো। চলো আগেও দেখতে পাবে যে কতগুলো পাচ্ছি গেট। তো এই ছিল মহানন্দা ব্রিজ, যেটা এটা অনেকটা পুরনো ব্রিজ, হয়তো অনেকটা হয়তো কি মানে সিরিয়াসলি অনেকটাই কমজোর হয়ে গেছে ব্রিজটা। কিন্তু না, সত্যি বলতে বিহারের এখন এতটা উন্নতি হয়েছে যেটা আজকে আমি অনেকটাই মানে ইমপ্রুভ দেখতে পেলাম যেতে যেতে। এই দেখো, এই হলো বিহারের জিও ফিগারের রাস্তা। তো আগে দেখো, চলো এখন মানে একটু পরিবর্তন হয়েছে, যেটা তোমরা পাশেও দেখতে পাচ্ছ যে কাজ হচ্ছে। আর এই দেখো নতুন একটা রাস্তাও হচ্ছে। তো সামনে দেখো আবার পড়ে গেল রেল গেট, যার জন্য আমাদের একটু দাঁড়াতে হলো। তো দাঁড়িয়ে পড়লাম। তো সব শেষে ট্রেন যাওয়ার পরে এখন উঠে পড়লো ট্রেনের ওই কি বলে ডান্ডা না ঠান্ডা, ওটাই উঠে পড়লো। তো এখন আমরা ঢুকে পড়লাম ইসলামপুরে। আর আমাদের ইসলামপুরে একটু কাজ ছিল, যেটা সোনার দোকানে আমাদের যেতে হতো। তো সেখানে পিচ্ছি একটা বাচ্চাকে দেখতে পেলাম। আর আগে দেখো কি বলছে, बोलो बोलो जय श्री राम बोलो। अच्छा जय श्री राम बोलो। बोलो जय श्री राम। जोर से बोलो। जोर से। जय श्री राम। और जोर से बोलो। और जोर से बोलो। ऐसे 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 करो, ऐसे करो आप। जय श्री राम। चल। टाटा बोलो, टाटा बोलो। তো আমাদের টুকরো মুকরো সব কাজ শেষ করে আমরা এখন মানে ইসলামপুরের বাইপাস দিয়ে ঢুকে পড়লাম আমাদের সেই রাস্তায় গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো চলো। বাড়ি থেকে বেরোনোর সময় আমার মা একটা কথা বলেছিল যে যখন অনেক ঠান্ডা ছিল তখনও তুই এতটা সেফটি মানে ভাবে যেতি না। তো এখন তো একটু একটু গরম পড়ে গেছে, তবুও মানে আমি এমন ভাবে এসেছি। আমরা এসেছি আমাদের সেই পুরনো বাড়িতে, যেখানে আমাদের মানে আগে বাড়ি ছিল বলতে এখন আমার কাকুরা থাকে। তো এখানে হচ্ছে গান কীর্তন, তো সেই উপলক্ষে আমাদের আসা। তো একদিন থাকবো আর কি। তো এই ছিল বাংলাদেশের বর্ডার গেট, যেটা অনেকটাই কাছে আমাদের পুরনো বাড়ি থেকে। তো সেখানেও আজকে একটু ঘুরতে চলে গিয়েছিলাম। তারপরে আমরা একটু পুরো আশেপাশে মানে পাড়াগুলো ঘুরছিলাম, কারণ ছোটবেলাটা এখানে কাটিয়েছি, অনেকটা স্মৃতি জড়িয়ে থাকে। তো সেটাই আর কি ঘুরে ঘুরে আমি দাদা দেখছিলাম আর কি। কিন্তু গ্রাম্য এলাকার অপরূপ যে মানে প্রকৃতির একটা সৌন্দর্য হয় না, তো সেই সৌন্দর্যটা মানে সব সৌন্দর্যকে হার মানিয়ে দেয়। এই যে মন্দির, লক্ষ্মী মন্দির, এখানে প্রতি বছর এখানে তো ভালোই রোদ উঠেছে, কিন্তু আমার তো শরীর খারাপের কারণে আমার অনেকটা ঠান্ডা লেগেছে, যার কারণে আমি এখনো তো আমি পৌঁছে গেছি আমার কাকু বাড়িতে। তো এসে দেখি কাকি তো নেই, তো অলরেডি কীর্তনে চলে গেছে। তো আমিও যাব, তো স্নান টান করে যাব। অনেকটা রাস্তা এসেছি, আর আমার তো ঠান্ডা এতটাই লেগেছে যে আমি এখনো সোয়েটারও খুলিনি। তো যাব কীর্তনে, পুরো মেলাটা ঘোরাবো তোমাদের, মানে মেলাও বসেছে। তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, টাটা। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।